সবাই জীবনে বড় হতে চায়। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ছোট্ট ছেলের জীবন কাহিনী বলবো, যে ছোটবেলা থেকেই জীবনে অনেক ধনী হওয়ার স্বপ্ন দেখত। ধীরে ধীরে সে বড় হলো, একটি কোম্পানি খুলল। কোম্পানিটি অনেক সফলতা পেল, সে অনেক টাকা উপার্জন করতে লাগলো। আর এভাবেই কয়েক বছর চলার পরে সে ওই শহরের সব থেকে ধনী মানুষে পরিণত হলো। কিন্তু কথায় যেমন আছে, সফলতার পরে কোনো না কোনো ব্যর্থতা আসে, তবে নিজের মধ্যে সেই ব্যর্থতাকে সামলানোর ক্ষমতা রাখা উচিত। সফলতার খুশিতে উড়ুন, কিন্তু ততটাই উড়ুন যেখান থেকে মাটিকে স্পষ্ট দেখা যায়। ধীরে ধীরে ওই কোম্পানিটি অনেক লসে যেতে থাকে, আর এক সময় তাকে ওই কোম্পানিটি বিক্রি করতে হয়। তার উপর লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা এসে পড়ে। সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নেয়। তার বাড়িতে প্রতিদিন কেউ না কেউ আসতে থাকে আর ঋণের টাকা ফেরত দেওয়ার কথা বলে যায়। এই সব কিছুতে ঘাবড়ে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে এই সব সমস্যার মূল কারণ হলো তার এই জীবন। যদি আমি এই জীবনটাকেই শেষ করে দিই, তাহলে সব সমস্যাগুলিও শেষ হয়ে যাবে। এই সব চিন্তা করার পর সে একটি পার্কে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই তার পাশে একটি বৃদ্ধ মানুষ এসে তাকে বলে যে, তুমি কাঁদছো কেন? তোমার কি সমস্যা হয়েছে? সে বৃদ্ধ মানুষটিকে বলে যে, আমার কোনো সমস্যা নেই, তুমি এখান থেকে যাও, আমার সময় নষ্ট করো না, তুমি আমার সমস্যাগুলিকে সমাধান করতে পারবে না। বৃদ্ধ মানুষটি আবার তাকে বলে যে, কোনো না কোনো সমস্যা তো তোমার অবশ্যই আছে, তুমি আমাকে বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। সে তখন ওই বৃদ্ধ মানুষটিকে বলল, আমার 50 লক্ষ টাকা লাগবে, দিতে পারবে? বৃদ্ধ মানুষটি হাসলো আর তার পকেট থেকে একটি চেক বের করে তাতে 50 লক্ষ টাকার অ্যামাউন্ট ভরে ছেলেটির হাতে দিয়ে দিল। সে অবাক হয়ে তাকিয়ে থাকলো। ছেলেটি তখন বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করে যে, আপনি কে? তখন বৃদ্ধ মানুষটি বলে যে, আমি এই শহরের সব থেকে ধনী মানুষ। ছেলেটি পুরো খুশি হয়ে যায়। ছেলেটি লোকটিকে বলে যে, আমরা ঠিক 1 বছর পরে এই জায়গাতেই দেখা করব, আর আমি আপনার দেওয়া 50 লক্ষ টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। ছেলেটি বাড়ি ফিরে যায়। সে চেকটি বের করে আর ভাবতে থাকে, যে লোকটি আমাকে চেনে না, জানে না, যে আমাকে কোনোদিন দেখেনি, সে যদি আমাকে ভরসা করে তার 50 লক্ষ টাকা দিতে পারে, তাহলে আমি নিজেকে জানার পরও কেন নিজের উপরে ভরসা করতে পারছি না? কেননা আমাকে আমার থেকে তো আর কেউ ভালো চেনে না। ওই ছেলেটি সেই চেকটিকে একটি আলমারিতে রেখে দেয় আর প্রমিস করে সে ওই চেকটিকে কখনোই কোনো অবস্থাতেই খরচ করবে না। সে যা করবে নিজের চেষ্টায় করবে, নিজের পরিশ্রমে করবে। সে আবার নিজের উপরে বিশ্বাস করা শুরু করে আর আগের মতো পরিশ্রম করতে থাকে। আবার নতুন একটি কোম্পানি শুরু করে, কোম্পানিটির প্রফিটও হতে শুরু করে। ধীরে ধীরে কোম্পানিটি ওই শহরের সব থেকে বড় কোম্পানিতে পরিণত হয়। সেই ছেলেটি আবার একজন ধনী ব্যবসায়ী হয়ে ওঠে। ধীরে ধীরে 1 বছর হয়ে যায়। সে ওই বৃদ্ধ মানুষটিকে কথা দিয়েছিল যে 1 বছর পরে আবার সে ওই পার্কে তার সাথে দেখা করবে। কথা মতো ছেলেটি ওই পার্কে যায় আর সেই বৃদ্ধ মানুষটির জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে 3-4 ঘন্টা কেটে যায়, কিন্তু সেই বৃদ্ধ মানুষটি আসে না। কিছুক্ষণ পর যখন ছেলেটি হঠাৎ সেই বৃদ্ধ মানুষটিকে দেখে, ছেলেটি খুবই খুশি হয়। সে আরও এক্সাইটেড হয়ে যায় এটা বলার জন্য যে সে ওই চেকটিকে ব্যবহার করেনি, তা সত্ত্বেও নিজের চেষ্টায় একটি বড় কোম্পানি তৈরি করেছে। ওই বৃদ্ধ মানুষটি যখন ছেলেটির কাছে আসছিল, তখন হঠাৎ কয়েকটি লোক এসে সেই বৃদ্ধ মানুষটিকে ধরে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তখন ছেলেটি চিৎকার করে বলে, তোমরা এটা কি করছো? তাকে ছাড়ো, সেই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী। তখন সেই লোকগুলি ছেলেটিকে বলে যে এই বৃদ্ধ মানুষটি একটি পাগল, সে কোনো ব্যবসায়ী নয়, সে সকলকে নকল চেক দিয়ে বেড়ায়। তোমাকেও কি কোনো চেক দিয়েছে সে? ছেলেটি বলল, হ্যাঁ, আমাকেও একটি চেক দিয়েছে। এই সব কথা শোনার পর ছেলেটি
পুরোপুরি অবাক হয়ে যায়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার ভেতরে একটি মোটিভেশন কাজ করতে থাকে। সে জানতে পারে নিজের উপর সত্যিকারের বিশ্বাস থাকলে কি না হতে পারে। আশা করি এই গল্পটির আসল উদ্দেশ্য আপনারা বুঝে নিয়েছেন। ভিডিওর শেষে একটাই কথা বলবো, সব সময় নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন, জীবনে অনেক উন্নতি করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।